ভার্মি কম্পোস্টের কালার দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট এবং কতটা অরিজিনাল। আর এর মধ্যে শুধু ভার্মি কম্পোস্ট নেই, এর মধ্যে সামান্য নিমখোলও মেশানো আছে। দেখুন সামনে থেকে আপনাদের দেখাই, এটা একদম অরিজিনাল ভার্মি কম্পোস্ট। একটা গাছের জন্য আমরা এই সামান্য পরিমাণ ভার্মি কম্পোস্ট নেব। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেডিস গার্ডেন। কেডিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব অ্যাডেনিয়াম সম্বন্ধে। অ্যাডেনিয়ামের দুটি ভ্যারাইটি, একটা অবেসাম আর একটা অ্যারাবিকাম। আর সমস্ত কিছু আলোচনা থাকবে এই ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করলে হয়তো কিছু ভাইটাল টিপস মিস হয়ে যেতে পারে। আর একটা বিষয় যেটা বলার, যাদের হাতে সময় খুব কম, অর্থাৎ গাছের পিছনে সময় দিতে পারেন না, আমি তাদের বলবো আপনারা অবশ্যই অ্যাডেনিয়ামকে ভালোবাসুন। তার কারণ এই গাছটি খুবই লো মেনটেন্যান্স গাছ, অর্থাৎ খুব কম পরিচর্যার মাধ্যমেই আপনি ভালো রেজাল্ট পেতে পারবেন। সপ্তাহে একবার কি দুবার জল দেবেন, আর সামান্য কিছু জৈব সার এতে আপনি যদি দিয়ে রাখেন, তাহলে আপনাকে আর সারা মাস চিন্তা করতে হবে না এর খাবার সম্বন্ধে। তো আমি সমস্ত কিছুই আলোচনা করব এই ভিডিওতে। আর যেসব নতুন বন্ধুরা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন এবং নোটিফিকেশানে অল ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখন ভিডিও আপলোড করব সরাসরি আপনাদের মোবাইলে নোটিফিকেশানের মাধ্যমে আপনারা সরাসরি ভিডিওটি দেখতে পেয়ে যাবেন। তাই কথা না বাড়িয়ে আমরা চলে আসি মূল বিষয়ে। আমরা কিভাবে এর যত্ন নেব। প্রথমেই বলে রাখি, আপনারা যদি গাছ কিনে আনেন বা গাছ আপনাদের কাছে যদি থাকে, তাহলে আপনারা এই ফেব্রুয়ারি মাসের শেষের দিক বা মাঝামাঝি বা মার্চ মাসের প্রথম দিক করে আপনারা প্রত্যেকেই রিপোর্টিং করে দেবেন। তার কারণ রিপোর্ট না করলে অ্যাডেনিয়ামের কডেক্স মোটা হবে না এবং দেখতে সুন্দর লাগবে না। আর কি কি আমরা খাবার দেব সমস্ত কিছু আলোচনা থাকবে এই ভিডিওর মাধ্যমে। আর একটা জিনিস আমি বলে রাখি, আপনাদের কাছে যদি অ্যারাবিকাম থাকে, অ্যারাবিকামের মিডিয়া কি হবে, এবং অবেসাম যদি থাকে, অবেসামের মিডিয়া কি হবে, সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রথমে আপনাদের দেখাবো অ্যারাবিকাম যে ভ্যারাইটিটা আছে, সেই অ্যারাবিকাম ভ্যারাইটির আমরা কি কেয়ার নেব। ভিডিওটি একটু বড় হবে কারণ সমস্ত কিছু আলোচনা এই একটা ভিডিওর মাধ্যমে থাকবে, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথমেই যেটা বলবো, অ্যারাবিকামের ক্ষেত্রে আমরা একটা মিডিয়া তৈরি করব, সেটা হবে সয়েললেস মিডিয়া। আপনাদের কাছে যদি অ্যারাবিকাম থাকে বা আপনারা যদি অ্যারাবিকাম কিনে আনেন, রিপোর্টিং করার সময় সয়েললেস মিডিয়া আপনারা তৈরি করবেন। অবেসামের ক্ষেত্রে আপনারা মাটিতে বসাতে পারেন, কিন্তু অ্যারাবিকামের ক্ষেত্রে আপনারা যে মিডিয়াটা তৈরি করবেন সেটা টোটালি হবে সয়েললেস মিডিয়া, অর্থাৎ এই মিডিয়ার মধ্যে কোনো মাটি থাকবে না। আর যে মিডিয়াটা তৈরি করবেন সেই মিডিয়ার মধ্যে থাকবে বালি, সিন্ডার, সামান্য কিছু জৈব সার। এই মিডিয়াতেই আপনারা গাছ বসাবেন। এই গাছটি আমি রিপোর্ট করেছিলাম, তাই আমি এটাকে আর আপরুট করব না, এটা এইভাবেই থাকবে। যেহেতু সিজন শুরু হয়ে গেছে, তাই এটাকে একটু খাবার দিয়ে আমি জল দিয়ে দেবো। প্রথমে আমাদের নিতে হবে এই ধরনের সিন্ডার। এর সাথে আমরা নেব বালি। এরপর নেব নিমখোল। আর নিমখোলটা অবশ্যই একটু ভালো জাতের হতে হবে, অর্থাৎ একটু ঝাঁঝালো তীব্র গন্ধযুক্ত নিমখোল আমাদের নিতে হবে। আর নেব সামান্য শিংকুচি। এরপর নেব হাড় গুঁড়ো। আর এর সাথে মেশাবো সামান্য ভার্মি কম্পোস্ট। দেখুন
ভার্মি কম্পোস্টের কালারটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, পুরো কালো ধরনের। আপনারা চেষ্টা করবেন একটু ভালো ধরনের ভার্মি কম্পোস্ট ইউজ করতে। বাজারে এখন অনেক ধরনের ভার্মি কম্পোস্ট আছে যেগুলি গুণগত মান খুবই বাজে, অর্থাৎ ডুপ্লিকেট। তার মধ্যে বালি থাকে, মাটি মেশানো থাকে বা ধানের তুষ মেশানো থাকে, সেগুলি কোনোটি ভার্মি কম্পোস্ট নয়। আর এই ধরনের ভার্মি কম্পোস্ট আপনারা দেখলে বুঝতে পারবেন একদম ব্ল্যাক, এতে কোনো বালি নেই, বালি থাকলে চিকচিক করতো, আর এতে কোনো মাটি নেই। তাই আপনারা চেষ্টা করবেন একটু ভালো ভার্মি কম্পোস্ট যেখান থেকে পাওয়া যায় সেখান থেকে সংগ্রহ করার। ভার্মি কম্পোস্টের কালার দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা কতটা পারফেক্ট এবং কতটা অরিজিনাল। আর এর মধ্যে শুধু ভার্মি কম্পোস্ট নেই, এর মধ্যে সামান্য নিমখোলও মেশানো আছে। দেখুন সামনে থেকে আপনাদের দেখাই, এটা একদম অরিজিনাল ভার্মি কম্পোস্ট। একটা গাছের জন্য আমরা এই সামান্য পরিমাণ ভার্মি কম্পোস্ট নেব। আর আপনারা চাইলে এর সাথে কিছু বালি থেকে চালা যে নুড়ি, ছোট ছোট নুড়ি, আপনারা সেই নুড়িও ইউজ করতে পারেন। এই যে মিডিয়াটা তৈরি হলো, আমরা এই মিডিয়া ইউজ করব অ্যারাবিকাম গাছের ক্ষেত্রে। ঠিক এই যে মিডিয়াটা তৈরি হলো, এটা একটি সয়েললেস মিডিয়া। আর সামান্য পরিমাণ যে ভার্মি কম্পোস্ট আমরা এতে দিয়েছিলাম, এতে সামান্য ময়েশ্চার হোল্ড করে রাখবে গাছের জন্য, যেটা প্রয়োজনীয়। এবং অতিরিক্ত যে জলটা আছে সেই জলটা ডাইলিউট হয়ে তলা দিয়ে বেরিয়ে যাবে। এই গাছের একটাই সমস্যা, সেটা হচ্ছে রুট রট। এই রুট রট, এই ধরনের মিডিয়া যদি আপনারা তৈরি করতে পারেন তাহলে রুট রট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। দেখুন সেম মিডিয়া এটাতে আমি তৈরি করেছি, এতে জল ধারণের ক্ষমতা একদম নেই বললেই চলে। যতটুকু ক্ষমতা সেটা গাছের জন্য যথেষ্ট। এই যে মিডিয়াটা তৈরি হলো, এই মিডিয়াটা গাছের জন্য পারফেক্ট, কারণ সামান্য পরিমাণ ময়েশ্চারও হোল্ড করে রাখবে। আর অতিরিক্ত যে জলটা আছে সেটা ড্রেনেজ সিস্টেম হয়ে নিচে দিয়ে বেরিয়ে যাবে। তাই এই ধরনের মিডিয়া আপনাকে তৈরি করে নিতে হবে। এটা আমার আগে রিপোর্ট হয়ে গেছে, তাই আমি এই অ্যাডেনিয়ামে খাবারটা প্রয়োগ করব, করে দিয়ে জল দিয়ে দেবো এবং একদম ফুল সানলাইটে রেখে দেবো, তাতে কোনো সমস্যা হবে না। তো আপনাদের দেখাই আমি কি কি খাবার এতে অ্যাড করছি। প্রথমে নেব 1 চামচ নিমখোল, 1 চামচ শিং চাঁচা বা শিং কুচি, এটা একটু পাউডার ফর্মে নেবার চেষ্টা করবেন। 2 চামচ হাড় গুঁড়ো, 2 চামচ নেব ভার্মি কম্পোস্ট, এই যে খাবারটা তৈরি হয়ে গেল, এটা একটা গাছের জন্য যথেষ্ট। এবারে আমরা এই গাছের সাইডটা খুঁড়ে দেবো এবং খুঁড়ে দিয়ে এই সারটা প্রয়োগ করব। দেখুন আমার এই গোড়াগুলো পরিষ্কার করা হয়ে গেছে, আর প্রচুর রুট আসছে, আপনারা দেখতে পাবেন। সরু সরু যে ফিডার রুটগুলো সেগুলো ছড়াচ্ছে এবং গাছ থেকে বেরিয়ে টবের চারিদিকে ছড়িয়ে গেছে। এবারে আমরা যে খাবারটা আমরা বানালাম সেই খাবারটা আমরা এই টবের চারিদিকে দিয়ে দেব। এইভাবে সমস্ত খাবারটা আমরা টবের চারিদিকে দিয়ে দেবো।
আমার সমস্ত খাবার দেওয়া কমপ্লিট। দেখতে পাচ্ছেন চারিদিকে আমি খাবার দিয়ে দিয়েছি। এইবার কি করতে হবে, এই যে খাবারগুলো দেওয়া হলো, এই খাবারগুলো দেওয়ার পর আমরা যে উপর থেকে যে আমরা সিন্ডার যে মিডিয়াটা আমরা তুলেছিলাম সেই মিডিয়াটা উপরে আমরা চাপান হিসেবে দিয়ে দেবো এবং এই সমস্ত খাবারটা আমরা ঢাকা দিয়ে দেবো। আর এটা সমস্ত সিজনের খাবার। এই খাবারটাই আমরা ভাবি যে মুটো মুটো খাবার দিলেই যে গাছ খুব তাড়াতাড়ি দ্রুত বাড়বে বা প্রচুর ফুল ফল দেবে, সেরকমটা নয়। সামান্য 2-4 চামচ খাবারই এটা একটা সিজনের জন্য যথেষ্ট। এই যে খাবারটা আমরা দিলাম এটা সমস্ত সিজন এই গাছটা খাবে। আর আমরা উপর থেকে যে মিডিয়াটা তুলেছিলাম সেই মিডিয়াটাই আমরা আবার কি করব, এই উপরে দিয়ে দেবো, দিয়ে একটা চাপান দেব। এইভাবে আমরা চাপান দিয়ে দেবো। খুব ইজি প্রসেস, এবং যাদের হাতে একদম সময়ের অভাব, সময় পান না, তারা অবশ্যই এই ধরনের গাছ আপনারা ভালোবাসুন। তাহলে দেখবেন কোনো যত্ন ছাড়াই এই গাছ আপনাকে স্যাটিসফাই করবে। আমাদের সমস্ত কাজ কমপ্লিট। যেহেতু আমরা খাবার দিলাম, এই টব ভরে আমরা জল দিয়ে দেব। আর কোনো ছায়াযুক্ত জায়গায় রাখার দরকার নেই, আপনারা পুরো সানলাইটে রাখবেন, গাছের কিছু ক্ষতি হবে না। এই যে খাবারটা দিলাম এই খাবারটাই গাছের জন্য যথেষ্ট। এবার আমরা এটা ওয়াটারিং করব এবং আপনাদের দেখাবো ড্রেনেজ সিস্টেমটা কত সুন্দর হয়েছে। দেখুন দেখুন জল দেবার সাথে সাথে জল ভ্যানিশ। এই মিডিয়াটা এত সুন্দর তৈরি হয়েছে। তো এই ধরনের মিডিয়া আপনি যতই জল দেন না কেন এই টবেতে জল দাঁড়াবে না। আর যাদের শেড নেই, সবথেকে বড় বিষয়, যাদের শেড নেই তারা অনায়াসে খোলা আকাশের নিচে এই গাছ করতে পারবেন। বর্ষার যদি টানা 1 সপ্তাহ বৃষ্টি হয় আপনাদের গাছের কোনো ক্ষতি হবে না, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো এভাবেই আপনারা অ্যাডেনিয়াম করুন। আর যে কোনো সমস্যার জন্য আমাকে মেসেজ করতে পারেন, আমি চেষ্টা করব আশানুরূপ উত্তর দেওয়ার। আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এতে পরবর্তী আপডেট পেতে আপনাদের সুবিধা হবে। এরপর আমরা দেখাবো এই যে ব্রাঞ্চগুলো আছে এই ব্রাঞ্চগুলো আমরা প্রুনিং করব। প্রুনিং করে প্রচুর ব্রাঞ্চেস নিয়ে আসব এবং এই গাছটা পুরো পাতায় ভরে যাবে। এই সম্পূর্ণ ভিডিও আপনারা পাটে পাটে দেখতে পারবেন যদি আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই গাছ করতে থাকুন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।